থাকে ওজনটা কমায়। যে পরিমাণ ইনসুলিন তার প্রয়োজন সেটা যেহেতু আছে, অতিরিক্ত যেটা চাচ্ছে অতিরিক্তটা আপনি কমাবেন, আপনার ডায়াবেটিস। এটার জন্য আপনার ইনসুলিন দরকার নাই, ডায়াবেটিসের ট্যাবলেট দরকার নাই, কিন্তু দরকার। কিন্তু এটা যদি আপনারা কই তাহলে না আমার ঔষধ বিক্রি হবে না, মানে আমার কথা বলছি না, গতানুগতিক যে ব্যাপার, তখন এটা বেশি ভালো করে করে না। তখন এটা লেখে এইটা সকালে, এইটা দুপুরে, এইটা রাতে, এইটা দুপুর রাতে, ভোর রাতে, মানে তোরা খাওয়াবো ঘুম থেকে উঠেও খাবি, তুই তোরা কি বানাইতে। আচ্ছা, আরেকটা ডায়াবেটিস আছে, এটা টাইপ 2 ডায়াবেটিস। সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের দেখা যায় বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে যাদের ডায়াবেটিস চলে আসে। এই ডায়াবেটিসের জন্য বেসিক্যালি কোনো চিকিৎসার প্রয়োজন নাই, ডেলিভারির পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এটাও টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস আরেকটা যেটা বললাম যে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হলেও আমাদের ইনসুলিনটা কি হয় এখান থেকে কমে, ফর্মেটটা ঠিক থাকতে পারে না, তখনই না। এবার দেখেন as per medical science প্রতি 2 ঘন্টা পর পর আমাদের শরীরে কোনো না কোনো খাবার অল্প যাওয়া উচিত। আমরা কি করি? আমরা জাস্ট 3 বেলা বেশি করে খাই, আর মাঝখানে কিছু খাওয়ার চেষ্টা করি না। অবশ্যই সেটা শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক যারা করছি, যারা নেটওয়ার্ক তারা পাবে। কারণ কি, আমরা সারাদিন এত মানুষের সঙ্গে বৈঠক করি যে নিজের অজান্তেই আমরা 2 ঘন্টা কেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমাদের চা বিস্কিট এই খাওয়া হয়ে যায়, রাইট? কিন্তু যারা অফিসে ধূপ মেরে বসে থাকে চেয়ারে, এই বাবু সাহেবরা কিছুক্ষণ পর পর হয়তো বড়জোর বলতে পারে একটা চা দেন চাই, তো চায়ের মধ্যে যদি চিনি থাকে ওটাও কোনো রকম হয়ে যায়, গ্লুকোজই তো লাগবে, তাই না? কিন্তু 2 ঘন্টা পর পর কেন? আমরা যদি কখনো রোজা থাকি, আমরা আলহামদুলিল্লাহ রোজা থাকি, তাই না? একটা মাস রোজা থাকি, অনেক সময় এছাড়াও রোজা থাকি, অনেকে শুক্রবারে থাকি, সোমবারে থাকি, হিন্দুদের মধ্যে উপোস থাকে, আছে না? তাহলে আচ্ছা, আমরা রোজা তো রাখি, গত কয়েক বছর রোজা রাখছি আমরা, প্রায় আমাদের দেখেন 14 ঘন্টা হয়ে যায়, 12 ঘন্টার মিনিমাম, তাই না? 14 ঘন্টা পার হয়ে যায় অনেক সময়। মানে এমনও পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে ইফতারি করে তারা 21 ঘন্টা, 3 ঘন্টা রাত থাকে, আবার রোজা শুরু। আচ্ছা, এই যে 12, 14 ঘন্টা, 21 ঘন্টা বাদে দিলাম, মিনিমাম 10 ঘন্টা আমি তো কিছু খাই না, তাহলে তো আমি তো মনে করুন 2-3 ঘন্টার মধ্যে বিছানায় লেগে যাওয়ার কথা, আমি তো কিছু খাই না। তাহলে আমি সারাদিন তারপরেও ঘুরে বেড়াচ্ছি, মজার কাজ করে বেড়াচ্ছি, তাহলে আমার এই গ্লুকোজটা কোথায় আসছে? কিছু তো আছে না, 2 ঘন্টা পরে কিন্তু চলার কথা নয়। সেল যেটা খাবে ওটা শেষ, বার্ন হয়ে যাবে, পুরো শেষ, আবার যাবে, আবার কোথেকে আসবে? এসে তো ভরে এই গ্লুকোজ কোথেকে আসবে? দেখুন আমাদের শরীরে গ্লুকোজ নাই, এই একটা রাখার একটা স্টোর আছে, স্টোরটার নাম হলো লিভার। এই লিভারে স্টোর থাকে, যখনই আপনি খেতে দেরি করেন তখন অটোমেটিকলি লিভার চিন্তা করে এটা আমার ডিউটি, এটাকে সুস্থ রাখার জন্য আমি ছেড়ে দিই, কারণ এখান থেকে রক্তে দিয়ে দেয়, রক্ত থেকে সেলে চলে, তখন আমি মোটামুটি ভালো থাকি। আপনি যখন খাবেন রক্তের মধ্যে থেকে লিভার আগে তার পাওনাটা বুঝে দিবে, আবার সে নিয়ে নিবে, আমার তাগেদে ধার দিচ্ছিলাম, ও ধারটা আগে নিয়ে নিলে এবার বাকিটা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটা মেকানিজম, চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। তো এখন এই ডায়াবেটিসটা মূলত এই যে আসলে এটা রিফ্লেক্স পয়েন্ট হলো হাতের তালু এবং পায়ের তালু। আচ্ছা, পায়ের তালুতে আমরা হাঁটতে বলে কেন? যে কোনো ডক্টর বলে সকাল বিকাল হাঁটাহাঁটি করুন ডায়াবেটিসের জন্য, কেন? ডায়াবেটিস আছে? আপনার কি ডায়াবেটিস আছে? আলহামদুলিল্লাহ, যেন না হয়।
হাঁটতে বলা হয় কারণ আপনার এক্সারসাইজের কারণে আপনার কি হবে, ওয়েটটা কমবে, রক্ত চলাচল ভালো হবে। কিন্তু ইন চাইনিজ মেডিসিন, ইন আয়ুর্বেদিক মেডিসিন, ইন হোলিস্টিক মেডিসিন এক কথায় সিস্টেমটা হলো কি, পায়ের তালুতে যে ফাঁকা জায়গাটা আছে সামনে আর পিছনের গোড়ালির মাঝখানে ফাঁকার মতো আছে না, এই ফাঁকা জায়গাটা এইখানে মূলত আছে প্যানক্রিয়াসের সঙ্গে সংযুক্ত একটি স্টিমুলেটেড পয়েন্ট। তো এখানে যখন আপনি হাঁটবেন তখন তত তাড়াতাড়ি এই জায়গায় যত এখানে চাপ লাগবে তত বেশি ওইটা প্যানক্রিয়াসের সঙ্গে কানেকশন হয়, প্যানক্রিয়াস ঘুম ভেঙে যাবে, প্যানক্রিয়াস কাজ বেশি করবে। এই কারণেই এটা। কিন্তু আমি তো হাঁটছি, আমার পায়ের তালুর নিচে তো নিচু, তাই না, ফাঁকা, তাহলে যে পরিমাণ হাঁটছি সেই পরিমাণ আমি কি পাচ্ছি? যে পরিমাণ আমি হাঁটছি সেই পরিমাণ কিন্তু আমি বেনিফিট পাচ্ছি না। তাহলে বেনিফিট যদি পাইতে চাই তাহলে কি করতে হবে? জুতার নিচে তো মানে তলা ফাঁকা, বাজারে কিছু জুতা এখন পাওয়া যায়, দেখবেন ওই জায়গাটা একটু নিচু, রাইট, ওই জায়গাটা উঁচু, ওই জায়গাটা একটু কাঁটা কাটার মতো। এইটা হচ্ছে ডায়াবেটিকের জন্য মারাত্মক উপকারী একটা জিনিস। প্যানক্রিয়াসটাকে স্টিমুলেট করে দেয়, কেমন? তো আসুন তাহলে আমরা এটা তো বুঝেছি। এখন দেখেন গ্লুকোজের মধ্যে আমরা আপনাকে বলি গ্লুকোজের মধ্যে আছে কি? গ্লুকোজ হচ্ছে এরকম দেখতে, যদি আমরা মাইক্রোস্কোপ দেখি তো গ্লুকোজের মধ্যে আছে হাইড্রোজেন, তারপরে আছে কার্বন, তারপরে আছে অক্সিজেন। এই তিনটা মিলিয়ে কি হয়? বুঝা গেছে? এই তিনটা মিলিয়ে হচ্ছে গ্লুকোজ। এইবার আমরা এইটা দেখছি, আমরা এবার এটা দেখি। আমাদের এই প্রোডাক্টের নাম কি? ডায়াশিনটা কি দিয়ে তৈরি? অনেক আইটেম দিয়ে তৈরি, কিছু গোপন রেমেডি থাকবে সেগুলো দেখানো যাবে না, দেখায় না। বেসিক্যালি কি দিয়ে তৈরি? করলার রস, এটা কি রাইট, মেথি, এটা দারুচিনি। এবার আসুন, করলার রস, মেথি আর দারুচিনি এগুলো কি কেমিক্যাল? সবগুলো ন্যাচারাল। ইয়েস, আর শিওর? ইয়েস। তাহলে যদি ন্যাচারাল হয় তাহলে ন্যাচারালি আমরা এটাকে কি করছি? আমরা এটা খাচ্ছি। এখন ন্যাচারালি যদি আমরা এটা খাই তাহলে এটা খেলে কালকেই কমে যাবে কি বলা যাবে? নো, ইট শুড বি কন্টিনিউ, তাই তো? ইয়েস। কারণ আমরা প্যানক্রিয়াসের বিটা সেল উন্নত করব, বিটা সেল যখন উন্নত হবে তখন সে এটা প্রোডিউস বাড়িয়ে দিবে, তখন আমাদের সেল পর্যন্ত খাবার পৌঁছাবে, আমি সুস্থ থাকবো, রাইট? ইয়েস। ডায়াবেটিক সম্পর্কে এখন পর্যন্ত যেটা বলেছি এটা কি মাথায় ঢুকেছে আপনাদের? ডায়াবেটিক কি ক্লিয়ার? বুঝা গেছে এবার? এখন ডায়াবেটিক কন্ট্রোল একটা জিনিস আর একটা হলো স্টেবল একটা জিনিস। কন্ট্রোল কাকে বলে? এখন কন্ট্রোলে আছে, কিছুদিন পরে আবার এটা ওঠানামা করে, বেশিরভাগ সময় ডায়াবেটিক কন্ট্রোল বলা হয়। এখন ডায়াবেটিক কন্ট্রোল এক জিনিস আর স্টেবল হচ্ছে আরেক জিনিস। স্টেবল মানে কি? এক জায়গায় থেমে গেছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। কাউকে কাউকে বলতে শোনা যায়, ভাই ডায়াবেটিক নির্মূল করে দিতে পারবেন না, ডায়াবেটিক নির্মূল করে দেন। মানে জি, ডায়াবেটিক নির্মূল করতে পারবো, কিন্তু সে তো আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেন? এবার আসুন, এখানে অনেক শিক্ষণীয় একটা বিষয় আছে, কারণ এইটা কখন ডোজ কমাবেন এটা যদি না জানেন তাহলে একজন মানুষ আপনার দ্বারা উপকার পাবে, আপনার অল্প একটু না জানার কারণে এইটাই আর একজন মানুষের ক্ষতি হয়ে যাবে। শুধু ডোজ মেনটেন করতে কিচ্ছু না। আমাদের ডায়াবেটিকের লেভেল বেসিক্যালি যেটা আমাদের মিনিমাম 5.5 থেকে নিয়ে 6.5 থাকতে হবে, সুস্থভাবে বেঁচে থাকতে। এবং কতটুকু লাগবে? ডায়াবেটিকের লেভেল না, মূলত এটা রক্তের গ্লুকোজের লেভেল, ঠিক আছে? রক্তের গ্লুকোজের লেভেল কত? 5.5 থেকে 6.5 থাকতে হবে। এটা আমি তাহলে সুস্থ ব্যক্তি। যখন এটা 8-এর উপরে চলে যায় তার অর্থ হচ্ছে গ্লুকোজ আপনার রক্তে বেশি পাওয়া যাচ্ছে, তার মানে সেল পর্যন্ত গ্লুকোজ যায় নাই। যেহেতু সেল পর্যন্ত গ্লুকোজ যায় নাই সেহেতু রক্তে গ্লুকোজ বেশি পাওয়া যাচ্ছে। কিডনি সেটা চেষ্টা করছে যে এই গ্লুকোজ গুলো রক্তে যদি থাকে তাহলে রক্ত কি হচ্ছে? ভারী হয়ে যাচ্ছে, ডেনসিটি বেড়ে যাচ্ছে, মোবাইলের মতো ঘন হয়ে যাচ্ছে, তাহলে আপনার প্রেসার লো হয়ে যাবে, চোখে ঝাপসা দেখবেন, অনেক প্রবলেম হবে। কিডনি এখন হেল্প করছে কি? রক্তটাকে ছেঁকে
এই চিনিগুলো বের করে প্রসাব দিয়ে বের করে দেয়। এই জন্য প্রসাব যেখানে করেছি সরে আসছি পিঁপড়া লেগে গেছে। কথাটা বুঝে গেছে? পিঁপড়া লেগে গেছে। এখন আমি এই গ্লুকোজের লেভেলকে 8 পর্যন্ত মেনে নিতে পারি খাবার আগে, নাস্তা আগে। আর নাস্তার পর কোন অবস্থাতেই 11 উপরে ওঠা যাবে না। 11 পর্যন্ত এটা স্বাভাবিক বলা যায়, কারণ 2 ঘন্টার মধ্যে ওটা নেমে নিচে আবার 8 নিচেই চলে আসবে। কিন্তু নাস্তা করার পর যদি দেখা যায় 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এরপরে উঠতে আসবে, তার অর্থ কি আমার গ্লুকোজ গুলো অতিরিক্ত বেশি রক্তে থেকে যাচ্ছে, এখান থেকে ডেলিভারি হচ্ছে না, তাই তো? তার অর্থ আমার ডায়াবেটিক আছে। দেখলে এক পার্ট। এই ডায়াবেটিকটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা নাম হলো হাইপার। হাইপার মানে কি? লেভেল থেকে উপরে। হাইপার গ্লাইসেমিয়া মানে লেভেল থেকে গ্লুকোজের পরিমাণ বেশি, হাইপার গ্লাইসেমিয়া। আর এটা যখন 4.5 এর নিচে চলে আসবে, 5 থেকে নিচে আসতে থাকবে, 4.5 এর নিচে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে? মিনিমাম কিছু গ্লুকোজ আপনার শরীরে না থাকলে সেল খাবার পাচ্ছে না, আপনার গ্লুকোজের শর্ট পড়ে গেছে, তখন আপনার কি হবে জানেন? এটার নাম হলো হাইপোগ্লাইসেমিয়া। এটার নাম কি? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া আপনার যদি ডায়াবেটিকের লেভেল 30 হয়, মারা যাবেন না, দুর্বল হবেন, বিছানা থেকে উঠতে পারবেন না, কাজ করতে পারবেন না, বাট মারা যাবেন না। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া এত খারাপ যে এটা যদি আপনার 4 এর নিচে নামে, আপনার খিদে লাগবে, শরীর কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। তৎক্ষণাৎ আপনি গ্লুকোজের একটা প্যাকেট নিয়ে পানিতে গোলানোর দরকার নাই, সাথে সাথে মুখে ঢেলে দেন। জিভার এখান থেকেই আপনার ডিরেক্ট রক্তে চলে যাবে, সাথে সাথে গ্লুকোজ পেয়ে যাবে, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। বাট এই সময় তাকে কিছুই খাওয়ালেন না, তাকে দিলেন না, এবার আর 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এর মধ্যে আরেকটা লাইন, আরেকটা লেভেল কমে আসবে, 3 চলে আসবে। 3 আসলে কিন্তু সে রীতিমতো থরথর করে কাঁপবে এবং প্রচন্ড ঘেমে যাবে, বিছানায় শুয়ে পড়বে। যখন এটা 2 চলে আসবে, তখন সে কি হবে? অজ্ঞান হবে। এবার অজ্ঞান পার্ট 2টা। জ্ঞান ফিরলে যদি তাকে এখন ফিনিশ শরবত এই সেই যাই জ্ঞান হলো, গ্লুকোজ খাওয়ালেন, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে তার সম্ভাবনা আছে প্রিভিয়াস সবকিছু ভুলে যাবে। 2 হওয়ার পর অজ্ঞান যদি হয়ে যায়, এই ব্যক্তি জ্ঞান ফেরার পর তার, যেটাকে আমরা মেমোরি লস বলে থাকি, প্রিভিয়াস কোন কিছু সে আর নাও চিনতে পারে, চিনতেও পারে, নাও চিনতে পারে। আর যদি সে একে যায়, তাহলে মারা যাবে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কত খারাপ। এখন মনে করেন আমরা একজনকে ডায়েট দিয়েছি, তার এখন কি হয়েছে? তার এখন খাবার পরে দেখা যাচ্ছে 8 থাকে, আগে দিয়েছিলাম 2, সকালে একটা, রাত্রে একটা, এখন পরিমাণ এরকম। এরপরে তুমি 2 করে চালিয়েছেন, তাহলে খাবার পর 8, কিছুক্ষণ পরে নেমে আসবে না? আচ্ছা, নেমেই তো আসছে, বিকালবেলা নেমেই আসে, ওর মধ্যে যদি আবারও খাই যে আমার বিকালের দোষটা খাই, তাহলে কি 4 নিচে নামবে না? থরথর করে কাঁপবে না? যদি কাঁপে তাহলে তার বিপদ আসতে পারে না? অতএব যদি খাওয়ার পরে কারো 8 থাকে, তাহলে অবশ্যই তার ডোজ কমাইয়ে দিতে হবে। এটা সব সময় মনে রাখতে হবে এবং তাকে তদারকিতে সে নিজে নিজেই এটা করে তাকে বুঝিয়ে দেবে। বুঝা গেছে? হাইপারগ্লাইসেমিয়া এন্ড হাইপোগ্লাইসেমিয়া। আমরা কি ক্লিয়ার? এমন ক্লিয়ার যে সব চুপ করে বসে আছেন, নাকি বেশিরভাগই মনোযোগী এর জন্য? আজকে ডায়াবেটিক সম্পর্কে যেটা বললাম, একেবারে খাঁটি বাংলা ভাষায় আপনাদের, কেউ এখানে থাকলে থাকতে পারে, কিন্তু বেশিরভাগই কি নন মেডিকেল পারসন। এখানে আর্টস, কমার্স সবই আছে, তাই না? এখানে আয় বিএ পাস, এমনকি ধপাসও থাকতে পারে। যে ধপাস সেও বোঝার কথা আমি যেভাবে বলেছি, বুঝতে পারছি? সো
যদি বুঝতে পারি তাহলে সর্বপ্রথম এটা প্রয়োগ কার উপরে হবে? সেকেন্ড, তাহলে ম্যাট্রিক্সে তাই এসে আপনি যদি ট্রেনিং করেন, আপনি কাজ করেন বা না করেন, ট্রেনিং করেছেন, মৃত্যু পর্যন্ত আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কিছুই করবেন। এই ইনফরমেশন গুলো আপনি 1000 টাকা ভিজিট দিয়ে কোনো ডক্টরকে বলবেন, সেটা আপনাকে দিবে না। আর দিলেও উনি যে ভাষায় বলবে ওই ভাষা আপনি বুঝবেন না, কারণ পাগলের কথা পাগলের মায়ের ভালো বুঝে। ঠিক না? তাহলে এবার আসলে এটা ডোজের ব্যাপারে একটু কথা। ডোজটা হচ্ছে এরকম ভাবে মেনশন করা যায় না যে এটা সবার জন্য একই রকম। ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা এরকম নয়। তা বোর্ড থাকলে ভালো হতো। কথার কথা যে আমার কেবল ডায়াবেটিস হয়েছে, আমি মেপে দেখেছি খাওয়ার পরে মোটামুটি 10-11 থাকে, আমার হাতের নিচে নামছে না, খাওয়ার পরে খিদে লাগলেও দেখি যে হাতি থাকে, ডায়াবেটিকে তো অবস্থা মনে হয় ধরে ফেলেছে, কি করি? ওকে ডেলি সকালে একটা দিবে, বেশি করে দিবে, একটা হাঁটা দিবে। প্রিভিয়াস যদি তিনি কোনো ওষুধ খেয়ে থাকেন যে সকালে আর বিকালে আমি ওষুধ খাই, খাওয়ার পরেও আমার এখন 10-এর উপরে থাকে, এইবার তাকে দিবেন, বলবেন যে আপনার যে ট্যাবলেট জাতীয় ওষুধ থাকে এইটা আপনি সকালে বিকালে খাওয়া ছেড়ে দেন, আমাদের বিকাল 2 বেলা একটা করে খান। দুটো খালি কি হবে? হাই হবে। দুটো খালে ডায়াবেটিসের পরিমাণ 60 করে নিচে চলে আসবে, বিপদ। ওইজন্য ওটা ছেড়ে দিবেন। এটা এখন যখন দেখবেন ওটা ছেড়ে দিয়েছে, এটা খাইছে, খাওয়ার বলবেন যে আপনি প্রতিদিন মাখার চেষ্টা করবেন, তাতে বেশি থাকবে। কারণ আপনার এটা কিন্তু আমরা চেষ্টা করছি স্টেবল করতে, কন্ট্রোল করতে নয়। আমরা কি করবো? এটা দিয়ে স্টেবল করতে, সেটা খাচ্ছিল ওটা কি থাকবে? কন্ট্রোল। আর এটা কি করবে? স্টেবল, এক জায়গায় থাকবে, রাইট? তো স্টেবল করার জন্য আপনাকে একটু অতিরিক্ত সাবধান নিতে হবে, দেখতে হবে। আপনি প্রতিদিন মিনিমাম একবার দেখেন। যখন দেখবেন যে আমি এখন খাওয়ার পরেও আমি 8 পাচ্ছি, খাওয়ার পরেও 8 পাচ্ছি, এইবার আপনি পরেরটা ছেড়ে দেন, রাতেরটা ছেড়ে দেন। আচ্ছা, আমরা ছাড়তে তো সকালটাও ছাড়তে বলি, সকালে না বলে রাতে বলতে কেন? কেন কি প্রশ্ন করেন না? আচ্ছা, ইনসুলিনের কথা তো আপনারা জানেন, আমিও বললাম সকালে 20 বিকালে 10, সকালে 10 বিকালে 5। বিকালে কি কখনো বেশি বলেছি? সকালে বেশি বলি, এটার কারণ কি? বিকালে তো বেশি বলি, কারণ কি? পরিশ্রম বেশি হয়, পরিশ্রম বেশি হয়, কারণ ইনসুলিন সকালে বেশি দিব। না, ইনকালয় টাকাটা ইনকালয় জিঙ্কা আমি এখন কম হচ্ছে, আমি করছি এখন কান খুলে শোনেন না, চোখ খুলে শোনেন, দেখে কান খুলে শুনছে, আপনি চোখ খুলে না শোনেন। ব্যাপারটা হলো কিভাবে? যদি আমাদের সরি মজা করছে, আমরা যদি রাতে বেশি নেই আর যদি বেশি ইনসুলিন নেওয়ার কারণে আমার যদি ডায়াবেটিক লেভেল ঘুমের মধ্যে হাইপো হয়ে যায়, তখন আমার কি কোনো গ্লুকোজ চিনি খাওয়ার সুযোগ থাকবে? তাহলে কি ঘুমের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? এই কারণেই, শুধু এই কারণেই সকালে বেশি দেওয়া হয়, যে সকালে বেশি দিলে আমি হাইপো হলে বুঝতে পারবো, যার কারণে জেগে আছি, তৎক্ষণাৎ আমি একটা গ্লুকোজ খেতে পারবো, চিনি মিষ্টি খেতে পারবো। কিন্তু যখন ঘুমিয়ে যাবো তখন আমাকে কেউ আর খাওয়াবে না, আমি নিজেও বুঝতে পারবো না, ঘুমের মধ্যেই ইন্টারনেট লাগে। একটা কারণে যেন কোনোভাবে হাইপোগ্লাইসেমিয়া না হয় ঘুমের মধ্যে,
এই কারণেই বিকালবেলা সব সময় এই ডোজগুলো কম দেওয়া হয়। হাইপার মানে তো ডায়াবেটিস হইছে না, হাইপার সিম্পটম তো আগেই দেখালাম। প্রথমে চোখে ওই সিম্পটম এক্সট্রিম লেভেলের সিম্পটম হচ্ছে হাত পা ঝিমঝিম করে। এক্সট্রিম লেভেলে যখন 15-16 হয়ে যাবে না, মাথা প্রচন্ড ঝিমঝিম করবে, ঘুরাবে, হাত পা এত ভাবে ঝিমঝিম করবে যে যে কাজে শুনে সেই কাজটাই অবশ হয়ে যাবে, প্রচন্ড ঝিমঝিম করবে, মাথা ঘুরবে, প্রচন্ড খিদে লাগবে, এমনকি সেক্ষেত্রে চোখে ঘোলা দেখবে। এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্টের ডায়াবেটিস। আর এগুলো এক্সট্রিম পয়েন্টের ডায়াবেটিস হলে তৎক্ষণাৎই মূলত হসপিটালাইজেশন করতে হয়, না হলে সহজে কমতে চায় না, মারা যাবে না। কিন্তু এক্সট্রিম বলতে 20 পার হয়ে গেছে, 30 হোক, কিচ্ছু মানে দুর্বল হবে, খারাপ লাগে, মরবে না। কিন্তু হাইপো খারাপ, মনে রাখবেন হাইপো। এই তোমার এই মোবাইলের মেমোরি চিপস কত হাজার মেগাবাইট? 256। হ্যাঁ 256 না, মানে চিপসটা তুমি যে করতে গেছো কি যে করবা, আমার কি হবে গোলাম হোসেন বুঝতে পারছি। আর বুঝানোর কারণে আমি তো ফান করছি, তাই না? ফান মাঝে মধ্যে না করলে কি হয়, অডিয়েন্সের চোখ আমার কাছে থাকবে, এই জন্য করি। কোনো সমস্যা নেই স্যার, এগুলো রিমুভ করা হবে। না সমস্যা নাই, ভাইরাল হইলে আর কি হবে, ভাইরাল হবে ইজ্জতটা কমে যাবে। আর ইজ্জত কমে গেল, ইজ্জত নাই ছিলই না বাপু হয়ে। ওকে, এবার আসলে ইনসুলিনের ব্যাপারে আসি। ইনসুলিন যারা গ্রহণ করছেন তাদেরকে কিভাবে দিবেন প্রশ্ন আসতে পারে না? আমার কথা হচ্ছে আমি এরকম 7-8টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যাওয়ার সময় চিন্তা করবেন কিছুই বুঝি আমি এটা করাবো, আমি একটা করাবো, একটাই যেন এখান থেকে ভালোভাবে বের হয়ে যায়। এখন ইনসুলিন যারা নিচ্ছেন, মনে করেন সকালে 10 বিকালে 5, এখন এই ওষুধটা করবেন কি, আপনি একটা করে 2 বেলা দিবেন। একটা করে 2 বেলা দেওয়ার সময় প্রথমেই বলবেন সকালে দেন কত 10, সকালে নেবেন 7, বিকালে নেন কত 5, বিকালে নেবেন মাত্র 2, অথবা 2-4-5 দিন কষ্ট করলে বিকালেটা এখনই ছেড়ে দেন, লাগবে না, বিকালেটা লাগবে না, সকালেটা 8 নেন। কয়দিন পরে ভাববা 10 দিন 15 দিন পর্যন্ত মেপে দেখেন কি অবস্থা। যদি দেখেন হ্যাঁ এখন কন্ট্রোল, এবার ইনসুলিন আরো কমান, আরো 3 কমায় দেন। আমাদের ক্যাপসুলটা কিন্তু ঠিকই আছে, আমি কিন্তু ইনসুলিন কমাচ্ছি, খেয়াল করো। 10 দিন 12 দিন পরে বলতেছে যে এখন তো ঠিকই আছে, আবার কমাচ্ছি, নালা শ্বাস করলে 5 কমায়। মানে 3 থেকে 4 বারে 10 পর্যন্ত এটা কমতে 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 এক সময় এসে ইনসুলিন 0, ইনসুলিন কি 0 বা ডায়াবেটিক কি কন্ট্রোল। এইবার আসুন ইনসুলিন ছেড়ে দিন। ইনসুলিন ছেড়ে দেওয়ার পর এটা 2 বেলা চলছিল না, এরপরে এইভাবে 1 মাস চলার পরে মেপে দেখবেন যে রাত্রে বেলা না খাইলেও চলে, রাতেরটা ছেড়ে দেন, হাই হইতে পারে, রাতেরটা ছেড়ে দেন, দিনে শুধু সকালবেলা এই একটাই খান। এই একটা খেতে 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 মাস 3-4 পরে দেখা যাবে যে এইটাও তো চলবে, আমার কেমন আমি হাইপো হয়ে যাচ্ছে, সকালবেলা এটা খেলে তাকেও হাইপো হয়ে যাচ্ছে, ফাইন এটাও বা একদিন পর একটা তাতেও একবার দেখা যাচ্ছে 2-4-5 মাস পর ভালোই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আবার একটু কমে যাবে। ওকে, একদিন না, এবার সপ্তাহে 2টা খান, সপ্তাহে 2টা খাইতেই থাকেন। আর কারো ক্ষেত্রে আপনি না বললেও ও যখন দেখবেন ঠিকই আছে, ও সপ্তাহে 2টা খাবেই না, শেষ, আলাদা স্ট্যান্ডার্ড। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এই করতে করতে ইনসুলিনটা ছেড়ে দিন। বাট প্রথমে যদি বলেন ইনসুলিন আপনারা কি করেন, ছেড়ে দেন, খান ডায়াসিন খান, ইনসুলিনটা খাইতে লাগবে। শুধু ডায়াসিন খালি ইনসুলিন যদি এখনই ছেড়ে দেন তাহলে পর্যাপ্ত পরিমাণ কুরিয়ার সার্ভিস কি এখনই তৈরি হবে? বলেছি না একটু ধৈর্য ধরতে হবে। তাহলে কি হবে, ছেড়ে দিলেন, এই কাজ করতে করতে হয়ে গেলে দুর্বল, তখন বললো দুধ নিয়ে কি দিচ্ছেন, কোনো কাজই করে না, এটা কোনো প্রোডাক্ট না, ভুয়া প্রোডাক্ট থেকে নিয়ে আসছেন, কাজ নাই কর্ম নাই,
খালি খালি আবার লিখছেন প্রোডাক্ট তো ভুয়া না, আপনার ইনফরমেশন ছিল ভুয়া, রাইট? এজন্য আপনাকে অবশ্যই প্রোডাক্টের ইনফরমেশন ভালোভাবে জেনে শুনে দেন একজনকে আপন মাকে যেভাবে দিবেন সেরকম ঠিক আরেকজন বয়স্ক মহিলা তো বেশি হয়, তাকে নিজের মা মনে করেই ওইভাবে আপনি হ্যান্ডেলিং করবেন। এক মা থেকে বাংলাদেশের অনেক শত শত হাজার হাজার মা আমাদের দেখেন। প্রথমেই যদি ভুল করেন তাহলে সেকেন্ড টাইম যখন আবার গেছেন মা এটা কি লাগবে, মা তখন আপনাকে বলবে আয় বাবা আমি তো মা, তোকে এখন ঘষবো আমি ঝামা দিয়ে ঘষে দিবি, আর হবে না, হবে হবে না। সো আমাদের প্রয়োজন হচ্ছে কি এইটা জানবো শুনবো, ফার্স্ট নিজের ফ্যামিলিতে ইউজ করাবো আর আস্তে আস্তে বাইরে ইউজ করবো। তাহলে ডায়াসিন সম্পর্কে যতটুকু বলার দরকার ছিল আপাতত মানে শর্ট ভার্সন শেষ, শর্ট ভার্সন শেষ। বাট এটা যদি এখন অ্যানালাইসিসিং এ যাই কেমনে কি হইতেছে সেল মেল হাবি যাবে আরো 2 ঘন্টা লাগবে, এত আমাদের জানা দরকার। এটা আমি পড়েছি তাই পড়ার কারণে পাস করার কারণে আমাকে জানতে হয়েছে, তাই আপনাদের প্রয়োজন নাই। এর ভিতরে এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অযথা করবেন না, সুন্দর প্রশ্ন করবেন যেন সবার এটা কাজে লাগে। কারণ প্রশ্ন আছে একটা বিষয় কথা বলতে বলতে অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে জি বিভিন্ন বয়সে তো পেশেন্ট থাকে, তো অনেকে প্রশ্ন করবে যে আমি এটা খেলে তো রিঅ্যাকশন যদি হয় ওইটা তো সে ইনসুলিন তার ওষুধ আর এটা কি প্রয়োগ করবে, তিনটা একসাথে তো ওষুধ ইনসুলিন আর এটা হ্যাঁ রাইট। প্রথমে ওষুধ ছেড়ে দিবে, ওষুধ ছেড়ে দিবে, ইনসুলিন আর এটা ছেড়ে দিবে। কিছুদিন পর যদি মেপে দেখা যায় ওষুধটা ছেড়ে দিয়ে এইটারও ইনসুলিন দিয়ে মনে হয় ভালো আছি চলবে, তখন আবার ইনসুলিন আস্তে আস্তে কমবে। প্রথমে ওষুধ ছেড়ে দিবে, ওষুধ দরকার নেই, কিন্তু এটা আর ইনসুলিন অ্যালোপ্যাথির ওষুধ বা ইনসুলিন আর এটা এক পর্যায়ে যায় ইনসুলিন আস্তে আস্তে কমানো শুরু করবে। ক্লিয়ার? ট্যাবলেটটা 2 বেলা খাবে, ইনসুলিনটা কমাই দিবে। একটা 2 বেলা, কারো কারো ক্ষেত্রে কিন্তু 2টো করেও লাগতে পারে, একটা করতে পারে। এটা নির্ভর করবে যারা একেবারে নতুন এখনো অভিজ্ঞতা হয় নাই, তারা নিজেরা এই ডোজটা মেইনটেইন না করে আপলিটার যারা আগে করেছেন বা যারা এই প্রোডাক্টের সম্পর্কে ভালো জানে তাদের সঙ্গে আলোচনা করে এটা দেওয়ার চেষ্টা করবে। ভালো সরি দরকার নেই, ওষুধটা কি সকাল বিকাল 2 বেলা 2 বেলা লাগবে না। এখন এখানে হচ্ছে কি এমজির একটা ব্যাপার আছে, কোন ওষুধ খাচ্ছে এটার একটা ব্যাপার আছে, লাগবে না বলেছি, কিন্তু ওনাকে দেওয়ার সময় বলে দিবেন যে আপনি এইটাই খান, আপনাকে 10 থেকে 12-15 দিন একটু কষ্ট করতে হবে, এখন আপনি হয়তো বেশি পাবেন, এটার কাজ যখন শুরু হয়ে যাবে তখন কমে যাবে। দুটো একসাথে চললে তো আবার হাইপো হবে, বুঝলেন? যারা জেনেটিক ভাবে যে বাবা মার আছে সন্তানেরও হইতে পারে, জি তারা এখন শুরু হয়ে নাই কিন্তু হইতে পারে, জি জেনেটিক ভাবে যেহেতু হয়, জি সতর্কতার জন্য তারা কি ডায়াসিন? হ্যাঁ, ডায়াসিন হচ্ছে জেনেটিক ভাবে হইতে পারে, এরও একটা কিন্তু বয়স হতে পারে। আমার বাবা মার ছিল, আমার হইতে পারে, এই সেন্সটা কখন কাজে আসবে? আমার বাবা মার ডায়াবেটিক শুধু না, আর ব্লাড প্রেশার ছিল, আমারও হইতে পারে, পারে না? ইন মেডিকেল সায়েন্স বলা হচ্ছে যে আমাদের এই অসুখগুলো জেনেটিক্যালি কখন আসে, এটা হচ্ছে আফটার 35। কিন্তু সত্যিকার অর্থে ডায়াবেটিকের হওয়ার কোনো বয়স নেই, একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে এরও হতে পারে, তাই না? কিন্তু যদি সেই সময় আপনি দেখেন এখনো হয় নাই, হইতে পারে, তাহলে আপনি সকাল বিকাল কয়েকদিন জাস্ট টেস্ট করবেন। টেস্ট করার পর যদি মনে হয় যে খাওয়ার পরে আমার 11 আছে, খাওয়ার পরে 8, 9, 10 এর ভিতরে নাই, তাহলে আপনাকে এইটা না খেয়ে আপনাকে আগে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে ফার্স্ট। এটার প্রয়োজন নাই, এই টাকা দিয়ে আপনি অন্য কিছু খান। এই ক্যাপসুলগুলো কি আমরা যে খাবারগুলো খাই, এই খাবারের পরে আগে এরকম কোনো বিষয় আছে? ডায়াবেটিকের সকল কিছু সব সময় খাবার আগে, খাবারের আগে? জি, শুধু ডায়াবেটিক বলে না, মানে স্পেশালি ডায়াবেটিকের পেশেন্টের জন্য এটা। বাট যে কোনো ধরনের, আজ থেকে মনে রাখবেন, শুধু আমাদের বলে কথা নয়, যে কোনো ধরনের হার্বস, ন্যাচারাল জিনিস
এমটি স্টমাকে খাবেন এবং সেটা উষ্ণ গরম পানি দিয়ে বেটার সাজেশন মানে সলিউশন পেতে অলওয়েজ। এবং মিনিমাম ইট শুড বি কন্টিনিউ আপ টু 120 ডেজ, মিনিমাম 120 দিন বা 4 মাস খেতে হবে, যে কোনো হার্বাল হোক আর যে কোনো আয়ুর্বেদিক হোক আর ইউনানি হোক আর আপনার ফুল সাপ্লিমেন্ট মিনিমাম 4 মাস। এটা মাথায় রাখবেন। কোন লোককে যদি আপনি খাওয়াতেও চান বলবেন ভাই 4 মাসের জন্য আপনাকে খেতে হবে মিনিমাম। যদি 4 মাস ধৈর্য ধরে খান তাহলে শুরু করেন, যদি ধৈর্য 4 মাসের না হয় তাহলে শুরুই করেন না, আমার বদনাম হবে। Yes, ক্লিয়ার? ওকে নেক্সট। এটা কি প্রিভেনশনে কাজ করবে কিনা? জি। প্রিভেনশন না, প্রিভেনশনের কথা বলি নাই তো আমি, কারণ সামান্য প্রিভেনশন আপনাকে যদি খালি প্রোডাক্টটা দেই, আপনি তো প্রোডাক্টই খাবেন, আপনি তো নিজের শরীরের শরীরচর্চা করবেন না। প্রিভেনশনের জন্য শুধু আপনি ডিসিপ্লিন তো ঠিক রাখেন, কিচ্ছু হবে না। প্রিভেনশনের জন্য ডিসিপ্লিনই এনাফ। সময় মতো ঘুমান, সময় মতো খান, এক্সারসাইজ করেন, দ্যাটস এনাফ। তারপরেও যদি লাগে 1 পিস করে খেতে পারেন সকালবেলা, দ্যাটস এনাফ, আর কিছু না। যদি তারপরেও খেতে চান তবে খেয়াল রাখবেন, যদি ডিসিপ্লিন ঠিক থাকে, এক্সারসাইজ ঠিক থাকে, তাহলে এটা লাগবে না। যদি খান তাহলে হয়তো 1 সপ্তাহের মধ্যে আপনি হাইপোও যেতে পারেন, লাইভও করার দরকার নেই। সেটা তো জানি, বাট